নামাজ পড়ার জন্য নামাজের মধ্যে কয়বার আল্লাহু আকবার বলার প্রয়োজন হয়? 10 রাকাত যোহরের নামাজে কতবার আল্লাহু আকবার বলো? 4 রাকাত আসরের নামাজে কতবার আল্লাহু আকবার বলো? 5 রাকাত মাগরিবের নামাজে কতবার আল্লাহু আকবার? এশার 9 রাকাত নামাজে কতবার আল্লাহু আকবার? 4 রাকাত ফজরের নামাজে কতবার আল্লাহু আকবার? এরপরে আল্লাহর মুমিন বান্দারা আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সালাতুল হাজত পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, সালাতুল শুকর পড়ে, কত নামাজ পড়ে, মান্নতের নামাজ পড়ে। এই নামাজগুলো পড়ার জন্য আল্লাহু আকবার বলা লাগে কি লাগে না? এতবার কেন বলো? বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। এই 3.5 লক্ষ মসজিদে একবার আজানে কতবার আল্লাহু আকবার বলা হয়? 5 ওয়াক্ত নামাজে কতবার বলা হয়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরপরে ফিলিস্তিন, আফগান, বসনিয়া, চেচনিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, সারা দুনিয়া প্রায় 150-200 কোটি মুসলমান যেখানে বাস করে, প্রত্যেক জায়গায় নামাজ হয়। নামাজ পড়ার জন্য আজান দিতে হয়। আজানে আল্লাহু আকবার, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলা লাগে। এবার বলে দেখো আমার আল্লাহ, চিন্তা করে দেখো আমার আল্লাহ কত বড়, কত বড়। এই জন্যই আল্লাহ বলেন তোমরা বিশ্বাস করবা না, শুধুমাত্র তাকায় দেখো আমি আল্লাহ পাক কত বড়। আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলে তাকায় দেখ তোর মাথার উপর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ একটা না 7টা আসমান বানায় রাখছি। দেখ চতুর্দিকে তাকায় একটা খুঁটি আসেনি, খুঁটি আসেনি, খুঁটি আসেনি। আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। না, একটা খুঁটিও নাই। খুঁটি ছাড়া আল্লাহ পাক এত বড় আসমান, এত মোটা আসমান বানায় রাখছে। একটা আসমানের পুরুত্ব ভারী মোটা হইল 500 বছরের সফর করার রাস্তার সমান। একটা আসমান স্বর্ণ দিয়া, একটা আসমান রূপা দিয়া, এমনি করে 5 ধাতু দিয়া আল্লাহ পাক 7টা আসমানকে আমার আল্লাহ 7টা ধাতু দিয়া বানাইছে। এক একটা আসমান 500 বছর দূরত্ব সফর করার সমান, রাস্তার দূরত্বের সমান। এত বড় মোটা মোটা বিরাট আসমান। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পশ্চিম মেরু থেকে পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু, গোটা দুনিয়ার কোথায় যে আসমানের শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক খবর দিতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এত বড় বিশাল, এত বিশাল ওজনী আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। 7টা আসমান মাথার উপর ঝুলায় রাখছে। একটাও খুঁটি নাই, একটাও খুঁটি নাই। এবার একটু বিবেক যদি থাকে, বুদ্ধি যদি থাকে, আকল যদি থাকে, একটু চিন্তা করে দেখো মাথার উপর একটা পাতলা কাপড়, পাতলা কাপড়, এটাকে বহন করার জন্য চতুর্দিকে কত খুঁটি, কত খুঁটি, মাঝখানে খুঁটি, আবার মাঝখান দিয়ে রশির টানা দিয়েছে একটা কাপড় বহন করার জন্য। আর আমার আল্লাহ পাক 7টা এত মোটা মোটা আসমান বানায় রাখছেন, একটা খুঁটিও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। এ আমার ভাইরা, তাহলে আল্লাহ বলে আমার বান্দারা, সন্তান নাই, নিঃসন্তানী সন্তান দরকার। শাহজালাল যেতে হবে না, শাহপরান যেতে হবে না, খানজাহান আলী যেতে হবে না, আর এসিলের যেতে হবে না, মান্নত করা লাগবে না। সন্তান নাই, দিলটারে বুঝাও, দিলরে দিল, এরে মন শোন, তুই কোনো না কোনো অন্যায় করেছস, অপরাধ করেছস। তোর অন্যায়ের কারণে, অপরাধের কারণে, তোর কোনো পাপের কারণে, গুনার কারণে মহান আল্লাহ আসমানের নিয়ামত তোর জন্য বন্ধ করে রাখছে। এইভাবে করে মনকে বুঝাও, আর মসজিদে ঢুকিয়া এক কোনায় যাও,
ছটফট লাফলাফ করিও না, ভক ভক করিয়া কথা বইল না। দুই কাজায়া মসজিদের এক কোনায় যায়া 2 রাকাত তাহিয়াতুল দোখাল মসজিদ পড়ো, তাহিয়াতুল ওযু পড়ো, এরপরে 2 রাকাত নামাজ পড়ো। নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দাও, আল্লাহ এত বড় আসমান যিনি বানায় রাখতে পারে খুঁটি ছাড়া, এত বড় বিশাল জমিন যিনি কোন রকম প্যারাক মারা ছাড়া বসায় রাখতে পারে, ওগো আল্লাহ তোমার বান্দা ওই যে মুফতি শাহজাহান সিরাজি শরীয়তপুরি বলছিল, তুমি না তোমার কাছে নাকি তওবা করলে তুমি নিয়ামতের সব দরজাগুলি খুলিয়া দিবা। তোমার কোরআন বিশ্বাস করলাম, ওই তোমার নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেমের কথা বিশ্বাস করিয়া তোমার কাছে আল্লাহ তওবা করতেছি, মাফ চাই। আমার পাপের কারণে তুমি যে নিয়ামতের দরজা বন্ধ রাখছো, মেহেরবানি করে পাপ মাফ করিয়া নিয়ামতে তুমি দান করিয়া দাও। দুনিয়ায় এমন কোন চোখ নাই যে চোখ দিয়ে আমি আল্লাহকে দৃষ্টিগোচর করতে পারে, আমি আল্লাহকে দেখতে পারে। লা তুদরিকুল আবসার ওয়া মা ইউদরিকুল আবসার, আল্লাহ বলে না না, দুনিয়ার এই সাধারণ চোখ দিয়া আমি আল্লাহরে দেখতে পারবি না। যেই দিন আমি আল্লাহকে দেখতে পারবি, ওই দিন আমি আল্লাহ তোর চোখের পাওয়ার কোটি কোটি গুণ বাড়াইয়া দিব। তো মুসা পয়গম্বর সাউন্ড থামিয়া জায়গা বন্ধ হয়ে যায়, একটু মেহনত করো। হ্যাঁ এই আমার ভাইরা বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছেন যে আল্লাহর সঙ্গে একান্তভাবে নিরিবিলি তামাম দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই সময় একান্তে আল্লাহর সাথে প্রেম করি, ভালোবাসা করি, বন্ধুত্ব করি, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আমার সঙ্গে এমন এক সম্পর্ক হয়ে গেল, আহারে আল্লাহকে একটু দেখার আবেদন করা দরকার। আল্লাহর সঙ্গে সঙ্গে বলে দিলেন লাং তারানি, দেখতে পারবা না। তো এত কাছের মানুষ মুসা পয়গম্বর আজকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির, তিনিও মনে মনে জল্পনা আর কল্পনা। আজকে বাইতুল মুকাদ্দাসে লক্ষ লক্ষ নবী রাসূলদের আগমন, সব নবীদের উপস্থিতি, সব নবীরা হাজির। আজকে একজন হবে ইমাম আর সব নবীরা হবে মুক্তাদি, বিরাট বড় জামাত হবে। এত বড় জামাত এর আগে আর কোনোদিন হয় নাই। আজকে বিরাট বড় নামাজের জামাতের ইমামতি আমি মুসা পয়গম্বর করব, খুব আশা। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ভাবেন, আমিনা খলিলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে খলিলুল্লাহ লকব দিলেন। এই খলিলুল্লাহর বড় বড় তথ্য রয়েছে, রহস্য রয়েছে। খলিলুল্লাহ কেন? খলিলুল্লাহ হলো ইব্রাহিম, তুমি আমার এত পাগল, এত পাগল, এত আসে, তোমার আগে যত নবীরা আসছে, পরে যত নবীরা আসবে, তোমার মতো আমি আল্লাহর পাগল আর কেউ হবে না। কারণ কি? কারণ হলো আগুনের কুণ্ডের মধ্যে পড়ে গেল, আহারে ধাউ ধাউ করে আগুন, চতুর্দিক থেকে ফেরেশতারা বলতেছে, ও পয়গম্বর, আমরা আপনার বিপদে আপনার পাশে হাজির হয়ে গেলাম, বলেন আপনাকে কি খেদমত করতে পারি, কি সাহায্য করতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ কি শুনে না? তোমাদের সাহায্য কেন চাইব? হে ফেরেশতারা শোনো, আমাকে হেফাজত করার জন্য ওই আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আমরা হইলে কইতাম কিসের বাবা,
আরে আপনি তাড়াতাড়ি আমার বাঁচান, আমার বাপ ঠাপের এখন পরিচয় নাই, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? না, আবার আল্লাহর কি দরকার, ফেরেশতা তাড়াতাড়ি আমার আগুন তুমি বাইর কর। না না না, আল্লাহর পুরোপুরি ইস্তেকামাত তাওয়াক্কুল করে আগুনের মধ্যেই বসে রইলেন। আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন। আপনারা জানেন ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ওই ইব্রাহিম ডাক দিয়ে বলে, আমি আল্লাহর এত আশিক, আল্লাহর এত পাগল, আল্লাহর এত ভালোবাসার বন্ধু, আল্লাহ আমাকে খেতাব দিয়েছে খলিলুল্লাহ। আজকে সব নবীরা হবে মুক্তাদি, একজন হবে ইমাম। আজকে বিরাট বড় জামাতের ইমামতি আমি ইব্রাহিম খলিলুল্লাহ করব। এক এক নবীদের মনে জল্পনা আর কল্পনা, প্রত্যেক নবী এক একটা বাহানা করে, আবদার করে, আল্লাহর কাছে তামান্না করে, আজকে আমি ইমাম হব। কারণ সব নবীরা এরপরে আর কোনদিন হাসরের ময়দান ছাড়া একত্রিত হবে না, এর আগেও কোনদিন একত্রিত হয় নাই। আজকে সব নবীরা একসাথে এক জামাতে ইমামতি করবে। ইমাম আজকে নামাজ পড়বে। আজকে একজন ইমাম যিনি হবে তিনি কতই না ভাগ্যবান, তার কপাল কত না ভালো। সব নবীরা জল্পনা কল্পনা করতেছে, আল্লাহ পাক সব কিছু দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যাইয়া বলে দাও, বন্ধু গো, এক এক নবী এক এক রকমের জল্পনার কল্পনা। আয়ে নবী, সব নবীরা ইমাম হতে চায় না। না, আজকে বিরাট বড় নামাজের জামাত হবে। এত বড় নামাজের ইমামতি অন্য কেউ করলে হবে না। আদম পয়গম্বর করলে হবে না, মুসা কালিমুল্লাহ করলে হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ করলে হবে না। আজকে বিরাট বড় নামাজের জামাতের ইমামতি করবেন আপনি, রহমাতাল লিল আলামিন। নারে তাকবীর। এমন সময় আমার নবী বলেন, ফাযানা মুআযিনুন, কে যেন আযান দিতেছে, আর একজন ইকামত দিতেছে। একজন আযান দেয়, একজন ইকামত দেয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্যারা নবীর হাত মোবারক ধরিয়া আমার নবীকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দিলেন। এই এতগুলি কথা বলার পেছনে একটাই কারণ, আমার নবী সমস্ত নবীদের চাইতে দাম কম না বেশি? এই আমার ভাইরা, সেই দামি নবীকে আল্লাহ পাক কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তার মানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বন্ধু, আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করাইছি। এ আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকেও বান্দা বানাইছে, আমার নবীকেও বান্দা বলছেন। আল্লাহ পাক আপনাকে আমাকেও বান্দা বলছেন। আল্লাহ পাক আমার নবীকে যেমন বেশি ভালোবাসেন নবীদের মধ্যে, আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি ভালোবাসেন সমস্ত উম্মতের মধ্যে। আলহামদুলিল্লাহ। বয়ানের মোড়ই কেমন জানি নষ্ট হয়ে যেতেছে গা। আচ্ছা, যারা আসতেছে না ভাই, তোমরা রাগ করো না, বাইরে থেকে বয়ান শোনা যায় না, শুধু বাইরে বাইরে কিলাকিলি মারামারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আগেই তাকদীরকে বিশ্বাস করে নিয়েছি, ঠিক কিনা? এজন্য আমাদের তাকদীরে আল্লাহ পাক বারাতের রজনীতে যা ফয়সালা করেছেন ওইটি আমরা পাবো, এর চেয়ে বেশি কিছু পাবো না। চিল্লাচিল্লি করে লাভ নাই, আপনারা শুনতে থাকেন। আর ভলান্টিয়ার যে ভাইরা আছে ওই ভাইরা আমার চলন্ত উড়ন্ত দুরন্ত ভাইদেরকে বাবাদেরকে টপ করে বসায় দেন আলহামদুলিল্লাহ। কথাটা কি বেঠিক বলছি? খালি দৌড়াদৌড়ি করতেছে রাস্তাতে, কাজ নাই কোনো, যেন টপ করে ধরেন, খপ করে বসায় দেন আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে আব্দ বান্দা বলছেন। বান্দা আল্লাহ কাকে বলছেন? আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে আল্লাহ পাক বান্দা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? একটু জোরে কোন। আমি আবার বেকায়দার বক্তা। এই বেকায়দার বক্তা কি জানেন? আমি মনে করি যে ক্লাসে বসছি, এখন আমি ছাত্র করে পড়াইতেছি। ছাত্র যদি কথা না কয় তাহলে আমি একটু রাগ করি। আপনারা বাবার বয়সের, আপনার ছাত্র না, জাস্ট আপনারা এখন কোরআনের ক্লাসে বসছেন, ছাত্র কইলেও দোষ হবে না। আপনারা একজনের ছাত্র। বুইস্তু মুআল্লিমা, নবী বলেন আমি ওস্তাদ হয়ে দুনিয়ায় আসছি। নবী কোরআন থেকে যে কথাগুলো বলছেন ওই কথাগুলোই আমি আপনাদেরকে শুনাইতেছি। অতএব আপনারা ছাত্র, আমাদের পেয়ারা নবী হলেন ওস্তাদ। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এবার খুশি হয়েছেন? আমাদের নবী ওস্তাদ। এখন আপনাদেরকে আমার নবী এই কথাগুলো বলছেন, ওগুলো আমি শুনাইতেছি। তো আল্লাহ পাক আমাদেরকে আব্দ বলছেন, বান্দা বলছেন। বান্দাদেরকে আল্লাহ পাক কত ভালোবাসেন দেখেন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা গুনাহ করতেছি, হয় হাত দিয়া, না হয় পা দিয়া, না হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, না হয় নাক দিয়া, না হয় জিহ্বা দিয়া। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একদম অনর্থক। এই যে এত গুনাহ সব সময় সর্ব অবস্থায় করতেছে। আর একটু কমায় দাও দোস্ত, গেছে কেনা? তো এই যে মুহূর্তে মুহূর্তে গুনাহ করতেছি, অথচ হাত দিয়া গুনাহ করি, আবার হাত দিয়াই সব কাজ করতেছি। পা দিয়া গুনাহ করি, পা দিয়া সব কাজ করতেছি। চোখ দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে সব কাজ করতেছি। জবান দিয়ে গুনাহ করি, জবান চলতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আগেরকার জবানটা এমন ছিল না। আপনার আমার নবীর আগে যত নবীর উম্মত দুনিয়ায় আসছে, চোখ দিয়ে গুনাহ করছে, চোখের মধ্যে জমাট বাঁধা রক্ত জমা হয়ে যাইত। মানুষ দেখলেই বুঝতো এটা চোখ দিয়ে গুনাহ করছে, এটা পাপী। নাউজুবিল্লাহ। হাত দিয়ে গুনাহ করছে, হাত অচল হয়ে যাইত, অপস হয়ে যাইত, কারোটা লাঠি হয়ে যাইত, কারোটা বেঙ্গুন হয়ে যাইত, কারোটা এরকম গোটায় থাকতো। যে যে অবস্থায় গুনাহ করত তার হাত ওই অবস্থায় হয়ে যাইত, টান করা অবস্থায় টান হয়ে যাইত। আর এই বান্দাগুলো, আখিরি নবীর উম্মত গুলো যদি ওই রকম গুনাহ করত, আর আল্লাহ পাক যদি তার হাতটাকে একেবারে টান করে দিতেন, ছোট্ট একটা ঘর, বলেন তো দেখি 5 জন সদস্য যদি থাকতো, 5 জন মানুষের শুইতে কতগুলো জায়গার প্রয়োজন হতো। চিন্তা করছে, হাত টান হয়ে গেছে, এখন আর হাত বসায় না। কি অবস্থা হইতো? এরে গরিবের দল,
অবস্থাটা কেমন হয়ে যাইতো। আল্লাহ পাক তোমার আমার প্রতি এত করুণা করছেন, এত মায়া করছেন, এত দয়া করছেন। আল্লাহ পাক আমার নবীকে বান্দা বানাইছেন, আল্লাহ পাক তোমারে আমারও বান্দা বানাইছে। শুধুমাত্র বান্দা হওয়ার কারণে হাত দিয়ে গুনাহ করো, হাত বন্ধ হয়ে যায় না, অচল হয়ে যায় না। পা দিয়ে গুনাহ করো, পা বন্ধ হয়ে যায় না। আগের কার জমানায় পা দিয়ে গুনাহ করতো, পা পাথর হয়ে যাইতো, জমিনের সাথে পা আটকে যাইতো। আরে জমিন থেকে পা সরাইতে পারতো না। মানুষেরা দেখলেই বুঝতো এটা পা দিয়ে গুনাহ করছে, এটা পাপী। কান দিয়ে গুনাহ করছে, কান বন্ধ হয়ে যাইতো। চোখ দিয়ে গুনাহ করছে, চোখ বন্ধ হয়ে যাইতো। আহারে চোখটা কত বড় দামি জাননি, বৈজ্ঞানিকেরা বলছে আল্লাহ পাক এক একটা চোখকে এত দামি করে বানাইছেন। এত দামি দামি চোখ আপনারে আমারে আল্লাহ পাক দান করছে। এক একটা চোখের মধ্যে এইরকম দামি দামি 13 লক্ষ ক্যামেরার পাওয়ার আল্লাহ ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে কোন কাটু জোরে কোন। কানা বেড়ায় বোঝে যে কানা, ও বোঝে চোখের কি দাম। এবার এক চোখে যদি 13 লক্ষ ক্যামেরার পাওয়ার হয়, 2 চোখে 26 লক্ষ ক্যামেরার পাওয়ার আল্লাহ দান করছেন। এবার হিসাব করে দেখেন, একটা ক্যামেরার দাম যদি 50,000 টাকা হয়, 26 লক্ষ ক্যামেরার দাম কত হয় জোরে কোন? 13 লক্ষ টাকা। আর যদি 1 লক্ষ টাকা একটা ক্যামেরার দাম হয়, তাহলে 26 লক্ষ ক্যামেরার দাম 26 লক্ষ টাকা। আল্লাহ বলে বান্দারে তোর চেহারার মধ্যে আমি আল্লাহ 2টা চোখ দিয়েছি, স্বাভাবিক হিসাবে তোর চোখ 2টার দাম কমপক্ষে 26 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এমন একটা চোখ, এই দামি চোখ দেওয়ার পরে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত এই চোখ দিয়ে কত গুনাহ করলাম, কত গুনাহ করলাম। যদি 1 ফোঁটা রক্ত জমা হইতো, রক্ত জমা হইতে 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 চোখটা বন্ধ হয়ে যাইতো, চোখের পর্দা পড়ে যাইতো, চোখটা একেবারে কানা হয়ে যাইতো। আবার আরেকটা চোখে রক্ত জমাট হইতে হইতে চোখ বন্ধ হয়ে যাইতো। আমার আল্লাহ বলে, ও পয়গম্বর আপনি বান্দা, আপনার উম্মতেরাও আমার বান্দা, আপনাকে আমি বেশি মহব্বত করে ভালোবাসি, আপনার উম্মতদেরকেও ভালোবাসি। চোখ দিয়ে গুনাহ করবে, চোখ বন্ধ হবে না, তারা আমার কাছে খালেস দিলে তওবা করবে, আমি আল্লাহ পাক চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ করে দিব। আলোচনা একটু কঠিন, শিক্ষিত জন একটু ভালো বুঝবেন। আমার সাধারণ বৃদ্ধা বাবারা, আপনিও গভীর মনোযোগ দিলে আপনিও কিছু বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর উম্মত গুলো যখন হাত দিয়ে গুনাহ করত, হাত বন্ধ হয়ে যাইত, চোখ দিয়ে গুনাহ করত, চোখের মধ্যে রক্ত জমা হয়ে যাইত, পা দিয়ে গুনাহ করত, পা জমির সাথে আটকে যাইত, পাথর হয়ে যাইত। আহারে জবান দিয়ে গুনাহ করত, জবানটা বন্ধ হয়ে যাইত, বোবা হয়ে যাইত, কথা বলতে পারত না, শুধু বলতো আ আ আ আ। কেমন হইতো? এ বৃদ্ধা বাবা, এ যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা, জিহ্বা দিয়ে তুমি মিথ্যা কথা বলো, জিহ্বা দিয়ে পাড়া প্রতিবেশীকে গালিগালাজ করো, জিহ্বা দিয়ে স্বামীকে গালিগালাজ করো। এ যুবক ভাই, এ বৃদ্ধা বাবা, এই জবানটা দিয়ে আপনি অন্যকে গালাগালি করে, এই জবান দিয়ে গুনাহ করতেছেন। আপনি কি জানেন আপনার জবানের মধ্যে আমার আল্লাহ পাক কত বড় একটা দামি জিহ্বা দিয়েছে? আহারে জিহ্বাটা কত দামি! এই জিহ্বার মধ্যে পানি দাও, পানির স্বাদ পাওয়া যায়, শরবত দাও, শরবতের স্বাদ পাওয়া যায়, গরুর গোশত ঢুকা দাও, গরুর গোশত
গোস্তের মজা পাও, মুরগির গোস্ত ঢুকায় দাও, মুরগির গোস্তের মজা পাও। তুমি এক একটা আইটেম আলাদা দিবা, জিহ্বা তোমার পেটের ভিতরে আলাদা আলাদা মজা আর স্বাদ ঢুকায়া দেয়। আল্লাহ যদি এই জিহ্বাটাকে সিমেন্টেড করে দিত, এই জিহ্বার উপর দিয়ে যদি আল্লাহ পাক যদি পর্দা ঢুকায় দিত, কভার করে দিত, জিহ্বাটা যদি বন্ধ করে দিত, জবান দিয়ে কথা আসতো নি, কথা কয় না কা, জবান দিয়ে কথা আসতো না। হয় জিহ্বাটা উপরের মারির সাথে লাগায়া দিত, না হয় নিচের সাথে আটকায়া দিত, কথা আসতো না, কথা আসতো না। কেন আল্লাহ করেন নাই জানোনি? আমার আল্লাহ বলে, ও পয়গম্বর, নবীদের মধ্যে আমি আল্লাহ আপনাকে বেশি ভালোবাসি, উম্মতের মধ্যে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে বেশি ভালোবাসি। এই আমার ভাইরা, এই কারণে আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে বলে দিলেন, এ নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, হে আমার বান্ধবীরা, হে আমার বন্ধুরা, তোমরা গুনাহ করে 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 জাহান্নামের দরজায় পৌঁছে গেছো, জান্নাত থেকে দূরে সরে গেছো। নৈরাশ হয় না, নৈরাশ হয় না। ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের অন্তরের উপর, আত্মার উপর জুলুম করতে 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 অন্তর আত্মাটাকে নষ্ট করিয়া ফেলাইছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর গুনার চাইতে আমার রহমত অনেক অনেক বড়। আয় বান্দা, আব্দুল করিম আয়, আব্দুল রহিম আয়, এ রহিমা খাতুন আয়, এ হালিমা খাতুন আয়, এ মুয়াজের অনুসারীরা আয়, হে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক ভাইরা, আল্লাহ ডাইকা ডাইকা বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে ছিটকে পড়ো না, দূরে সরে যাও না। একটা কাজ করো, আমার কাছে তওবা করো, তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক তোর পায়ের তলা থেকে মাথার চুলের চান্দি পর্যন্ত আপাদা মস্তক 3.5 হাত দেহ বডির গুনাহগুলো আমি আল্লাহ নিজ দয়ায় মাফ করে দিব। এবার ভাইরা, শুধু কি মাফ করবেনি? আল্লাহ বলেন, একবার গুনাহ করছো মাফ চাও, মাফ হবে। আবার গুনাহ করছো, ভুল হয়ে গেছে, আবার মাফ চা। আবার ভুল করছো, আবার মাফ চা। বৈশা থাকিস না বখিলের মতো। তুই গুনাহ করছো, গুনাহ হয়ে গেছে, অজান্তে মাফ চা, মাফ চা, মাফ করে দেব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা ইলাল্লাহ, আল্লাহর নিকট তওবা করো। কার নিকট? আল্লাহর নিকট তওবা করো। আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহ। তওবাটা কেমন হবে? গুনাহ করছো, তওবা করে আবার যায় হেই গুনাহ করছো, এমন গুনাহ, এমন তওবা না, এমন তওবা না। তাওবাতুন নাসুহা, এমন গুনাহ করো আর এমন তওবা করো আর কোনদিন গুনাহ
করব না, এই গুনাহটা করছি হাত দিয়া, এই হাত দিয়া জিন্দেগিতে আর এই গুনাহ করব না। যদি পা দিয়া হয়ে যায় আবার তওবা করব, আল্লাহ মাফ করে দিবে। পাও দিয়া আর করব না। চোখ দিয়া একটা গুনাহ করছি, এই গুনাহ জীবনে আর করব না। ওইটা যদি কান দ্বারা হয়ে যায় আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাওবাতুন নাসুহা, এই যে তাওবাতুন নাসুহা আর করব না, যেই গুনাহটা হাত দিয়া হয়ে গেছে ওইটা যদি আপনার অজান্তে পা দিয়া হয়েও যায় আল্লাহ পাক ওইটাও মাফ করে দিবে। শুধু কি গুনাহ মাফ করবেনই? আল্লাহ বলেন না না, ও বন্ধু উম্মতদেরকে জানায়া দাও, উম্মতেরা হলো আমার প্যারা, উম্মতেরা হলো আমার প্রিয়। আপনি তাদেরকে জানায়া দেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন আশা করা যায় তোমরা যদি তওবা করো তোমাদের গুনাহ মাফ হবে না, তোমাদের গুনার জায়গায় আমি আল্লাহ পাক নেক দিয়া ভরপুর করিয়া দেব। গুনাহ ছিল 100, আমি আল্লাহ 100 গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ 200 নেকি আমলনামায় জমা করে দিব। শুধু কি গুনাহ মাফ করব না, আমার বান্দারা গুনাহ মাফ করব দুনিয়ায়, জান্নাত দিয়া দিব পরকালে। সুবহানাল্লাহ কয় না? জান্নাতে যাইবেন না? যাইতে মন চায় না? জান্নাত কেমন জানেন? কলিমুদ্দিন এক জান্নাত পাইছে, আপনি রহিমউদ্দিন আপনি দেখতেছেন আরে ওর জান্নাতটা কত সুন্দর, কত সুন্দর। আমি যদি এইটা না পায়া ওইটা পাইতাম। মদিনার পয়গম্বর বলেন আল্লাহ পাক যাতে সবচাইতে ছোট একটা জান্নাত দিবে, এই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান, আর ওই ছোট জান্নাতটা হবে কম পক্ষে 100 তলা বিশিষ্ট জান্নাত। আর এই 100 তলার এক তলার দূরত্ব কত জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানা দিলেন, নবী গো আপনি একতলা জান্নাতের বিবরণ দিয়া দেন। একতলা জান্নাত হবে এই জমিন থেকে ওই নীল আসমান পর্যন্ত উঁচা। জমিন থেকে যদি আসমান পর্যন্ত একতলা বিল্ডিং হয়, এইরকম 100 তলা বিশিষ্ট জান্নাত আল্লাহ পাক ছোট্ট জান্নাত হিসাবে যাকে দিবে সে পাবে এত বড় জান্নাত। হুজুর এত বড় জান্নাত লাগবে না, উঠুন কেমনে? আল্লাহ পাক এবার বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, শোনো রে আমার উম্মতেরা, শোনো রে আল্লাহর প্যারা বান্দারা, শোনো ওই জান্নাতে ওঠার জন্য তোমার সিঁড়ি পাওয়া লাগবে না, সিঁড়ি পাওয়া লাগবে না। তুমি শুধু খালি কল্পনা করবা আমি এখন 3 তলা জান্নাতে যাব, তোমার পায়ের নিচে একটা লিফট চলে আসবে, ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, স্পর্শ করা লাগবে না, সুষ্টিপা লাগবে না, নাম্বার দেওয়া লাগবে না, মনে মনে জল্পনা আর কল্পনা। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। ওরে মোমেন বান্দা, তুমি না আল্লাহর বান্দা, তুমি না আল্লাহর পেয়ারা, তুমি শুধু মনে মনে কল্পনা করবা আমি 3 তলা জান্নাতে যাব, অটোমেটিক ওই লিফট তোমাকে শো গতিতে 3 তলায় নিয়ে হাজির করে দিবে। আল্লাহ পাক বলেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন আমি তোমাকে ওই জান্নাতে ঢুকায় দেব মৃত্যুর উপরে। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ওই জান্নাতে শুধু রেখা দেব না, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম। হাসরের ময়দানে তুমি যখন উঠবা এ আল্লাহর পেয়ারা বান্দা, তুমি তখন দেখতে পাইবা তোমার ডানে তোমার বামে সামনে পিছনে আল্লাহ পাকের আলোকিত নূর দৌড়াদৌড়ি করতেছে। ইয়াউমা লা ইখজিল্লাহ, আল্লাহ
সেদিন তোমাকে অপমান করবে না, অপদস্থ করবে না। আল্লাহ পাক তোমাকে সম্মানের সাথে নূরের আলোয় আলোকিত আলোর মধ্য দিয়ে আল্লাহ পাক তোমাকে আল্লাহর অনন্ত অসীমকালের নিয়ামতপূর্ণ জান্নাতে ঢুকাইয়া দেবে। এ আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। তওবা হলো এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, দুনিয়ার কোন ঔষধ নিশ্চয়তা দিতে পারে না এই ঔষধ খাইলে এইটা ভালো হবেই হবে, এমন কোন কথা ডাক্তার বলতে পারেনি। জোরে কোন না না না, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলতেছেন তওবা হলো এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ। তওবা করবা, তওবাতুন নাসুহা করবা, আল্লাহ পাক তোমারে এমন ভাবে মাফ করে দিবে মনে হবে যেন তোমার আমলনামায় একটা গুনাহ বাকি থাকবে না। আমার ভাইরা, জগৎ বিখ্যাত ওলি আল্লাহর এক পেয়ারা বান্দা হযরতে রাবেয়া বসরীর কাছে এক মুরিদ আইসা বলে, হুজুর আমার সন্তান মারা গেছে, আমার সন্তান দরকার। রাবেয়া বসরী বলতে হাসান বসরী বলতেছেন, হাসান বসরীর কাছে এক মুরিদ আইসা বলে, হুজুর আমার সন্তান মারা গেছে। হাসান বসরী বলে, তওবা করো। আবার পরের দিন এক লোক আইসা বলতেছে, হুজুর আমার ধন সম্পদ গুলো সব লুটপাট হয়ে গেছে। হাসান বসরী বলেন, তওবা করো। পরের দিন আর এক লোক আইসা বলে, হুজুর আমার জমিনের ফসল আদি সব আগুনে পুইরা ছাই বর্ষ হইয়া ধ্বংস হয়ে গেছে, আমি নিঃসয় হয়ে গেছি। হাসান বসরী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি তওবা করো। সুবহানাল্লাহ বলেন। কি করো, কি করো, কি করো? জোরে বলেন। তওবা কারে বলে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার নাম কি তওবা নাকি? না না, হ্যাঁ এইটা হচ্ছে জবানি তওবা, আর তাওবাতুন নাসুহা হলো অন্তরের তওবা। জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বলো, আর অন্তর দিয়ে প্রতিজ্ঞা করো গুনাহ করব না, গুনাহ করব না। একটা হলো জবানের তওবা, আর একটা হলো অন্তরের তওবা। জবান দিয়ে তওবা করছো, অন্তর দিয়ে করো নাই, হবে না। আর যদি জবান দিয়ে তুমি নাও করো, অন্তর দিয়া যদি কল্পনা করো, ইরাদা করো, প্রতিজ্ঞা করো, আল্লাহ তাআলার কাছে ওই তওবা কবুল হয়ে যাবে। আমার ভাইরা, বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সমস্ত মানুষ যার যার চাহিদার কথা হাসান বসরীর কাছে বলার পর সবাই তওবার সবক নিয়ে বাড়িতে চলে গেল। খাদেমে হাসান বসরীকে ডাক দিয়ে বলে, ওগো হাসান, আপনার কাছে লোকজন আসিয়া যার যার সমস্যার কথা বলল, আর আপনি সবাইকে বলেন তওবা করো, তওবা করো। এক তওবার দ্বারা কি সব সমস্যার সমাধান হয় নাকি? হাসান বসরী আল্লাহর কোরআনের পাতা খুলে, পৃষ্ঠা খুলে সূরাতুন নূহের আয়াতে কারিমা তেলাওয়াত করে বলতেছে, এ খাদেমা দেখ, আল্লাহর কালামে আল্লাহ বলে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলতেছেন, আমি আগেই বলে দিয়েছি, আগেই বলে দিয়েছি। তার মানে কি? আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, আমি আগেই বলে দিয়েছি। মানে এ বান্দারা, তোমাদের দুনিয়াতে আসার প্রায় ১৫০০ বছর আগে ওই মদিনার পয়গম্বরের উপর কোরআন নাযিল করিয়া আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু, আমি বলে দিয়েছি তোমরা ইস্তিগফার করো, তওবা করো। আমি আল্লাহ পাক ইন্নাহু কানা গফফারা, তোমাদের তওবা কবুল করব। আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
এরপরে আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলতেছেন, শোনো, শুধু আমি তোদের তওবা কবুল করে তোদের জীবনের ইন্নাহু কানা গফফারা, শুধু আমি গফুর গফফার না, শুধু মাফই করব না, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমানের সমস্ত নিয়ামতের দরজা তোদের জন্য আমি আল্লাহ খুলিয়ে দিব। সেই আসমানের নিয়ামতের মধ্যে কি আছে জানো নি? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, আসমানের যত সম্পদের নিয়ামত আছে তোমার জন্য আসমানের সব সম্পদের নিয়ামতের দরজা ওপেন করিয়া দিব। বিআমওয়ালিন ওয়া বানিন, আর সন্তান দরকার। আজকে সন্তান পাওয়ার জন্য এনি সন্তানি মায়েরা, এনি সন্তানি বাবারা, আজকে সন্তান পাওয়ার জন্য শাহজালাল যাও, শাহপরান যাও, খানজাহান আলী যাও, অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, এইটা মান্যত করো, ওইটা মান্যত করো, ফকিরের কাছে যাও, পীর বাবার কাছে যাও। না না না, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের উপর তওবা করো, রবের কাছে তওবা করো। কেন রবের কাছে তওবা করবে না? তোমার রব কি ছোট নাকি? কথা হয় না কা? রব কি খানজাহান আলীর চাইতে ছোট নাকি? শাহজালালের চাইতে ছোট নাকি? ওই যে কি বলে খানজাহান আলী, ওই যে কি বলে সিলেটে শাহজালাল, এরপরে অমুক জায়গা, তোমার পীর সাহেবের চাইতে কি আল্লাহ ছোট নাকি? আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত বড় তুমি কি শোনো না? ফজরের সময় তুমি যখন আরামের বিছানায় যখন লেপ কম্বল মুড়া দিয়া ঘুমায় থাকো, মসজিদের ওই যে মিনার চূড়া থেকে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আর ঘুমাস না, আল্লাহর সামনে উঠে যা। আবার তুমি কি শোনো না? দুপুর বেলা আবার মসজিদ থেকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আবার আসরের সময় বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে কিনা, বলে কিনা? আপনাদের এলাকায় আজান হয় না? আল্লাহু আকবার বলে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মাগরিবের সময় ইমাম সাহেব বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দিনের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আয় ওই রবের দিকে আয় যে আল্লাহ বড়, যে আল্লাহ বড়। আবার তুমি যখন ঘুমাইতে যাইবা, আরে ঘুমের আগে আবার মসজিদ থেকে বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। ও মিয়া, এতবার কি আল্লাহ বড় বলা লাগেনি? আল্লাহ বলে নবী, আমি যে বড় এইটা দুনিয়ার মানুষ বিশ্বাস করবে না, এই জন্য আমি আল্লাহ পাক আপনার মাধ্যমে তামাম দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে আমার বরত্বের ঘোষণার হুকুম দিয়া দিলাম। তুমি যখন নামাজে দাঁড়ায় যাও, আবার আল্লাহু আকবার বলার দরকারটা কি? এমনি তো হাত বাইন্ধে নামাজ যাইতো। আবার রুকুতে যাও, আবার কেন আল্লাহু আকবার বলো? এমনি তো চলে যাইতে পারতা। আবার ওই যে সেজদায় যাও, আল্লাহু আকবার বলার প্রয়োজনটা কি? আবার সেজদা থেকে উঠা আল্লাহু আকবার, আবার কেন আল্লাহু আকবার? হিসাব করে বাবা, 2 রাকাত নামাজ পড়ার জন্য নামাজের মধ্যে কয়বার আল্লাহু আকবার বলার প্রয়োজন হয়? 10 রাকাত যোহরের নামাজে কতবার আল্লাহু আকবার বলো? 4 রাকাত আসরের নামাজে কতবার আল্লাহু আকবার বলো? 5 রাকাত মাগরিবের নামাজে কতবার আল্লাহু আকবার? এশার 9 রাকাত নামাজে কতবার আল্লাহু আকবার? 4 রাকাত ফজরের নামাজে কতবার আল্লাহু আকবার? এরপরে আল্লাহর মুমিন বান্দারা আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সালাতুল হাজত পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, সালাতুল শুকর পড়ে, কত নামাজ পড়ে, মান্নতের নামাজ পড়ে। এই নামাজগুলো পড়ার জন্য আল্লাহু আকবার বলা লাগে কি লাগে না?
এতবার কেন বলো? বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। এই 3.5 লক্ষ মসজিদে একবার আজানে কতবার আল্লাহু আকবার বলা হয়? 5 ওয়াক্ত নামাজে কতবার বলা হয়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরপরে ফিলিস্তিন, আফগান, বসনিয়া, চেচনিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, সারা দুনিয়া প্রায় 150-200 কোটি মুসলমান যেখানে বাস করে, প্রত্যেক জায়গায় নামাজ হয়। নামাজ পড়ার জন্য আজান দিতে হয়। আজানে আল্লাহু আকবার, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলা লাগে। এবার বলে দেখো আমার আল্লাহ, চিন্তা করে দেখো আমার আল্লাহ কত বড়, কত বড়। এই জন্যই আল্লাহ বলেন তোমরা বিশ্বাস করবা না, শুধুমাত্র তাকায় দেখো আমি আল্লাহ পাক কত বড়। আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ বলে তাকায় দেখ তোর মাথার উপর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ একটা না 7টা আসমান বানায় রাখছি। দেখ চতুর্দিকে তাকায় একটা খুঁটি আসেনি, খুঁটি আসেনি, খুঁটি আসেনি। আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, না না একটা খুঁটিও নাই। খুঁটি ছাড়া আল্লাহ পাক এত বড় আসমান, এত মোটা আসমান বানায় রাখছে। একটা আসমানের পুরুত্ব ভারী মোটা হইল 500 বছরের সফর করার রাস্তার সমান। একটা আসমান স্বর্ণ দিয়া, একটা আসমান রূপা দিয়া, এমনি করে 5 ধাতু দিয়া আল্লাহ পাক 7টা আসমানকে আমার আল্লাহ 7টা ধাতু দিয়া বানাইছে। এক একটা আসমান 500 বছর দূরত্ব সফর করার সমান, রাস্তার দূরত্বের সমান। এত বড় মোটা মোটা বিরাট আসমান। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পশ্চিম মেরু থেকে পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু, গোটা দুনিয়ার কোথায় যে আসমানের শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক খবর দিতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এত বড় বিশাল, এত বিশাল ওজনী আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, 7টা আসমান মাথার উপর ঝুলায় রাখছে। একটাও খুঁটি নাই, একটাও খুঁটি নাই। এবার একটু বিবেক যদি থাকে, বুদ্ধি যদি থাকে, আকল যদি থাকে, একটু চিন্তা করে দেখো মাথার উপর একটা পাতলা কাপড়, পাতলা কাপড়, এটাকে বহন করার জন্য চতুর্দিকে কত খুঁটি, কত খুঁটি, মাঝখানে খুঁটি, আবার মাঝখান দিয়ে রশির টানা দিছে একটা কাপড় বহন করার জন্য। আর আমার আল্লাহ পাক 7টা এত মোটা মোটা আসমান বানায় রাখছেন, একটা খুঁটিও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। এ আমার ভাইরা, তাহলে আল্লাহ বলে সন্তান নাই, নিঃসন্তানী সন্তান দরকার। শাহজালাল যেতে হবে না, শাহফরান যেতে হবে না, খান জাহান আলী যেতে হবে না, আর সিলেট যেতে হবে না, মান্নত করা লাগবে না। সন্তান নাই, দিলটারে বুঝাও, দিলে দিল এরে মন শোন, তুই কোনো না কোনো অন্যায় করেছস, অপরাধ করেছস। তোর অন্যায়ের কারণে, অপরাধের কারণে, তোর কোনো পাপের কারণে, গুনার কারণে মহান আল্লাহ আসমানের নিয়ামত তোর জন্য বন্ধ করে রাখছে। এইভাবে করে মনকে বুঝাও, আর মসজিদে ঢুকিয়া এক কোনায় যাও। ছটফট লাফলাফ করিও না, ভক ভক করিয়া কথা বইল না। ঢুইকা যায়া মসজিদের এক কোনায় যায়া 2 রাকাত তাহিয়াতুল ওযু, দোখাল মসজিদ পড়ো, তাহিয়াতুল ওযু পড়ো। এরপরে 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দাও। আল্লাহ, এত বড় আসমান যিনি বানায় রাখতে পারে খুঁটি
ছাড়া এত বড় বিশাল জমিন যিনি কোন রকম প্যারাক মারা ছাড়া বসায় রাখতে পারে, ওগো আল্লাহ তোমার বান্দা ওই যে মুফতি শাহজাহান সিরাজি শরীয়তপুরি বলছিল, তুমি না তোমার কাছে নাকি তওবা করলে তুমি নিয়ামতের সব দরজাগুলি খুলিয়া দিবা। তোমার কোরআন বিশ্বাস করলাম, ওই তোমার নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেমের কথা বিশ্বাস করিয়া তোমার কাছে আল্লাহ তওবা করতেছি, মাফ চাই। আমার পাপের কারণে তুমি যে নিয়ামতের দরজা বন্ধ রাখছো, মেহেরবানি করে পাপ মাফ করিয়া নিয়ামতে তুমি দান করিয়া দাও। এমনি করে করে কান্দো। আল্লাহ পাক বলে, বান্দা তোর চোখের পানির বড় আমার কাছে দাম, আমার কাছে দাম। কান ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। বেশি বেশি কাদার দ্বারা কি হবে? জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। তোরে উত্তম বিনিময় দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। কিসের সাহায্য যাও? তোমরা কি দেখো না আমি আল্লাহ কত বড়? বনি ইসরাইলদেরকে মরু প্রান্তরের মধ্যে আমি আল্লাহ 40 বছর পর্যন্ত, 4 10 40 বছর পর্যন্ত মান্না এবং সালওয়া খাওয়াইছে। আল্লাহর কোরআন বলতেছেন, ওয়াল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম মাইক মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, দোস্ত তুমি একটু খেয়াল রাখো। এবার ভাইরা বাবারা, আল্লাহ পাক কি বলতেছেন দেখো, আমি আল্লাহ কত শক্তিশালী, আমি আল্লাহ কত বড়। এই যে গেল মাসেও দেখে আসলাম রে দোস্ত, আরব মরু প্রান্ত দেখা যায় কত সুন্দর, এঁটেল মাটি বেলে মাটি, না না আঙ্গুল ঢোকায় দেখলাম পাথর, পাথর মাটির মতো পাথর দেখা যায়। সিমেন্ট মাটি সুন্দর করে রাজমিস্ত্রি কোনি দিয়া এমন ভাবে ডইলা ডইলা এত সুন্দর তেলতেলা করে রাখছেন, মনে হয় যেন নরম সিমেন্ট মাটি। না না আঙ্গুল লাগায় দেখলাম আঙ্গুল ঢোকে না, ফিরে আসে পাথর। হায় রে আল্লাহ পাক আরবের জমিনটারে আল্লাহ পাথর দেশ বানাইছে। এ আমার দোস্ত, ওই পাথরের দেশে আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না 40 বছর, জোরে বলো কয় বছর? 40 বছর পর্যন্ত ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা। গামামা মানে কি? মেঘমালা, মেঘমালা। আরব বড় প্রান্তর, সূর্যের এত প্রচন্ড তাপ, আহারে সূর্যের তাপে ওই যে পাথর গুলা এমন উত্তপ্ত হয়ে যায়, থাকা বড় কষ্ট হয়। আল্লাহ বলে 40 বছর পর্যন্ত বনি ইসরাইলদেরকে আমি আল্লাহ মেঘমালা দিয়ে ছায়া দান করেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা, আমি তাদের জন্য নাজিল করেছি, ওয়া আনজালনা আলাইকুমুল, তোমাদের জন্য এ বনি ইসরাইলের লোকেরা, আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না এবং সালওয়া নামক বেশি খাবার। তাফসীর আজকেও বললাম, মান্না এবং সালওয়া কেমন খাবার জানোনি? দুনিয়ার মানুষেরা রে, ওই বনি ইসরাইলের রাত্রে বেলা ঘুমায়া থাকতো, সারা রাত বরফের মতো টপ 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 করে বরফের পানির ফোঁটার মতো জমিনে পড়ে 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 বরফ যেমন জমা হইয়া থাকে। শরীয়তপুর বাজারে
শুকনা রুটি খাবার জন্য মজার মজার যেমন সুজি দিয়ে হাউলা বানায় রাখে, চামিচ দিয়া হোটেলের মালিক কাইটা কাইটা ফ্রিজে উঠায়া দেয়। আল্লাহ বলেন রাত্রবেলা তোমরা ঘুমায় থাকতা, আমি আল্লাহ পাক আসমান থেকে মান্না, আমি আল্লাহ বৃষ্টির ফোঁটার মতো কুয়াশার মতো মরু প্রান্তরে পাথর মাটির উপরে আমি আল্লাহ ওয়ানসালনা আলাইকুমুল গমা আলাইকুমুল মান্না, মান্না নামক খাবারটা আমি আল্লাহ সুন্দর করে বিছায় রাখতাম। বনি ইসরাইলের লোকেরা ঘুম থেকে উঠিয়া চামিচ দিয়া পাথর থেকে কাইটা কাইটা মজা করে খাইতো। কয়দিন খাইতো? একদিন না, 2 দিন না, 40 বছর পর্যন্ত। যে আল্লাহ বনি ইসরাইলদেরকে বসায়া বসায়া, যাদের হাট নাই, বাজার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ক্ষেত নাই, খামার নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, চাকরি বাকরি নাই, এরে আমার ভাই, যে আল্লাহ আসমানি জান্নাতের খাবার 40 বছর পর্যন্ত মরু প্রান্তরে বসায়া বসায়া যে আল্লাহ খাওয়াইতে পারে, ওই আল্লাহ কি তোমার আমার মতো ছোট্ট পেটের খাবার দিতে পারে না? পারে? আমার ভাইরা বাবারা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটা ঘটনা মনে পড়ে গেল। এক ছেলের মা, ওই ছেলে ছিল এতিম ছেলে, বাবা নাই, তার বিধবা মা নিয়ে একদিন না, 2 দিন না, 50 বছর পর্যন্ত জান্নাতের খাবার খায় আর আল্লাহর ইবাদত বন্দেগী করে। কত বছর পর্যন্ত? জোরে কোন। 50 বছর পর্যন্ত। 50 বছর পর্যন্ত, একদিন 2 দিন না, 50 বছর পর্যন্ত জান্নাতি খাবার খায় আর এক মনে, এক ধ্যানে, এক নিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইবাদত করে। হঠাৎ করে একদিন ছেলে মাকে ডাক দিলে, মা গো, একই খাবার কতদিন আর খাইব? মন চায় দুনিয়ার গুনাহগ্রস্ত খাইতে। সুবহানাল্লাহ।